ছেলেটার দাঁত এতটা মজবুত ছিল, সে লোহার খাঁচা কেউ মাখনের মতো কাটতে পারে। ছেলেটার ভেতরে একটা শার্কের শক্তি ছিল। সে মুহূর্তের মধ্যেই খাঁচার লোহাগুলোকে ভেঙে ফেলে। তারপর তিনজন বন্ধু মিলে বরফের পিচ্ছিল রাস্তা দিয়ে একটা বরফের গুহায় গিয়ে পৌঁছয়। সেখানে ছেলেটা একটা জাদুর ক্রিস্টালের হাট পেল, কিন্তু বরফের পিলারটা ভাঙতেই ক্রিস্টালের হাটটা নিচে পড়ে গেল। লাভাগার সেটাকে ধরতে গেলে হাটটা ছুতেই সে বরফ হয়ে গেল। হঠাৎ আশেপাশের বরফের টুকরোগুলো জীবন্ত হয়ে ওঠে। তিনজনকে বরফের রাজকুমারীর কাছে নিয়ে যাওয়া হয়। বরফের রাজকুমারী বলল, পেছনের স্তম্ভগুলো থেকে আসল ক্রিস্টাল হাটটা বের করতে পারলে তাদেরকে আসল ক্রিস্টাল হারটা দেওয়া হবে। ছেলেটা তৎক্ষণাৎ বলল, আসল ক্রিস্টাল হারটা রাজকুমারীর গলায় আছে। কথায় পাকা রাজকুমারী সেই হারটা তাকে দিয়ে দেয়। যখন তারা স্বপ্নের পৃথিবী থেকে বের হতে ক্রিস্টাল হারটাকে ব্যবহার করতে চাইল, তার শক্তিটা কাজ করছিল না। লাভাগার বলল, বরফের রাজকুমারী এটাকে একমাত্র সক্রিয় করতে পারে। ঠিক তখনই বড় মাথাওয়ালা একটা রোবট তাদেরকে মারার জন্য এলো। রোবটের সঙ্গে লড়াই করার জন্য শার্ক বয় জলের মধ্যে ঝাঁপ দিল। রোবট কতগুলো ইলেকট্রিক ইল জলের মধ্যে ছেড়ে দিল। ইলেকট্রিক ইলগুলো শার্ক বয়কে বিদ্যুতের সাহায্যে অজ্ঞান করে দিল। লাভাগাল তাকে বাঁচাতে সফল হলেও জলের মধ্যে যাবার ফলে সে দুর্বল হয়ে পড়ে।